যে মহানবী বলেছিলেন, কে আছো গো, তোমরা উহুদ পাহাড় গ্রহণ করবে আজকে? সাহাবারা বললেন যে আমাদের মধ্যে কারো ক্ষমতা নেই, উহুদ পাহাড়ের সমান নাকি কারো পাওয়া যায়? 8 কিলোমিটার দীর্ঘ আর 4 কিলোমিটার প্রস্থ, তাহলে 8 আর 4 12 কিলোমিটার এত বড় পাহাড়, আর নিচে যে কতটা গভীর আছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। কতটা নিচে আছে পাহাড়, সেই পাহাড়ের সমপরিমাণ নেকি তোমরা অর্জন করতে পারবে ক্ষমতা, মানে ক্ষমতা কাউরে নাই। তখন মহানবী বললেন, কুল্লুকুম ইয়াস্তাতিউ, তোমরা সবাই ক্ষমতা আছে ওই উহুদের 4টে উহুদের পাহাড়ের সমান নেকি নেওয়ার প্রত্যেক সময় তোমাদের ক্ষমতা আছে। তখন বললেন সেটা কি? তিনি বললেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি কলেমা, একবার সুবহানাল্লাহ বললে 1টি উহুদের পাহাড় সমান, আর একবার আলহামদুলিল্লাহ বললে আরেকটা উহুদের পাহাড়ের সমান, আর আল্লাহু আকবার বললে আরেকটা উহুদের পাহাড়ের সমান, আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে আরেকটা উহুদের পাহাড়ের সমান। তো 4টি উহুদের পাহাড়, তো 4 বার 48টা পাহাড়ের সমান নাকি একবার যদি কেউ বলে। আর এইটা যদি 100 বার কেউ বলে তাহলে তার কতটা নাকি হবে? তাহলে বোঝা গেল মহানবী তারপরেও আবার বললেন, খুজু জুন্নাতাকুম, তোমরা একটি ঢাল কি গ্রহণ করবে কেউ? সাহাবারা বললেন, জি। এই ঢাল, কালা সাহাবার, ইয়া রাসূলুল্লাহ, আমিন আদুব্বি, দুশমনকে রক্ষা করার জন্য শত্রুর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, আমাদের আক্রমণ করতে পারবে না, তার জন্য কি ঢাল নেব? মহানবী বললেন, না, ওর জন্য ঢাল নয়, মিন জাহান্নামা, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কে আছো তোমরা ঢাল গ্রহণ করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে থাকবে হবে। সাপ আসলেও ফুটো করতে পারবেন না, যে কোনো আগুন আসলেও পিছলি চলে যাবে, সে এখানে রক্ষা ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না, এইরকম ঢালকে তোমাদের কেউ নিতে ইচ্ছুক? সাহাবারা বললেন, জি আমরা অবশ্যই ইচ্ছুক। নবু, এটা খুব ভালো জিনিস, ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে এবং জাহান্নামে আমরা যাব না ইনশাআল্লাহ, এর জন্য তো অবশ্যই নেব। ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতে, মহানবী বললেন কিয়ামতের মাঠে আসবে এই কালেমা 4টি, এই বাক্য 4টি আসবে, তাদের এমন মুজিন্নাবাতিন ও মুআক্কিবাতিন হুন্নাল বাকিয়াতুস সালিহাত। মহানবী বললেন মুজান্নিবাতিন, মানে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, ও মুআক্কিবাতিন, আগে এবং সামনে তারা দাঁড়িয়ে থাকবে প্রস্তুতি হয়ে, যে কাউকে শাস্তি দেওয়া আসতে দেব না, তাকে রক্ষা করবে এবং তাড়িয়ে দেবো, বিতাড়িত করে দেব। 4টি কল বাক্য আছে, 4 ধার দিয়ে চতুর্দিক দিকে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, এরা কখনো জাহান্নামে নিয়ে যেতে পারবে না। চতুর্দিকে ঘেরা থাকবে ঢাল দিয়ে মুজান্নিবাতিন, মানে ঢাল, আর মুআক্কিবাতিন, আগেও থাকবে, পিছনেও থাকবে, সামনেও থাকবে। এমন হবে রক্ষা করে কে আছো? এই কলমা কোনা তোমরা সকাল সন্ধ্যায় 100 বার করে তোমরা পাঠ করবে, কে আছো বলো? সেটা হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি কলমা 100 বার এক টানা বলতে হবে সকাল সন্ধ্যায়, আর ওই 4টি আলাদা আলাদা করে আবার বলা হবে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তাহলে 500 বার হয়ে গেল। 24 ঘন্টায় 500 বার বলতে এমন কিছু নয়। শুরু করুন, প্রচুর নেকি হবে। এই হাদিসটি বর্ণনা করা হয়েছে সহিহুল জামেতে 3214 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম এটা 14খানা রয়াত আছে সেই হাদিসে। এই দোয়াটা নিয়ে 14টা রয়াত আছে, 14 রকম ফজিলত আছে, একটা ফজিলত বলা হলো।
আর একটা পাহাড়ের দুটো ফজিলত।